এক বক্তা দেখলাম সে বয়ানে বলতেছে সারা বাংলাদেশের মধ্যে 10 জন যদি বেহেশতি নারী হয় তার মধ্যে শেখ হাসিনা 1 নম্বর হবে। আলহামদুলিল্লাহ বলবো না আউযুবিল্লাহ বলবো বুঝতেছি না। যাই হোক, এই বক্তার উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী কি অর্জন করা, নৈকট্য অর্জন। একথা যদি প্রধানমন্ত্রী শুনে তাকে ডাকবে না, কাছে নিয়ে যাবে না, কাছে নিয়ে তার কোনো কিছুর অভাব থাকবে। আর নেতা হলে এরকম প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে আর হতে পারে না, সুনাম করে কি করে না। উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর নৈকট্য অর্জন করা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, আমার একদম নিকটে আসতে চাও, বেশি কিছু করা লাগবে না। আবু দাউদ শরীফের কিতাবুস সালাতের হাদিস, রাসূল বলেছেন, বান্দা শুধুমাত্র 2টা সিজদা দিয়ে দাও। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতের দয়ায় অনেক ভালো আছি। আমরা সব সময় প্রশংসা করব কার? যে কোনো অবস্থায় ভালো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟
قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد تو محبت بولے كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا چین و عرب ہمارا ہندوستاں ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشان ہمارا آسان نہیں مٹانا
नामो निशा हमारा। আলহামদুলিল্লাহ, চরকল্যাণী যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা রহমতুল্লাহ আনসারী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সকলে আমিন বলেন। ঠিক কিনা? এই সমস্ত মুরব্বীরা আজকে আছেই বলেই আমাদেরকে সব সময় পথ প্রদর্শন করে, আমাদের কি কাজ করলে ভালো হবে, কি কাজ না করলে ভালো হয়, সব দিক দিয়ে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা আমাদের কল্যাণে, আমাদের মঙ্গলের জন্য আল্লাহ তাআলা মুরব্বীদেরকে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় মুরব্বীদের কথা অনুযায়ী চলতে হবে আমাদের। মুরব্বীদের মধ্যে আল্লাহ তাআলা কিছু জ্ঞান দিয়েছেন, যদিও অনেক সময় আমরা যুবকেরা মনে করি যে মুরব্বী মানুষ, সে আমাদেরকে কি পথ দেখাবে, কিন্তু মুরব্বীদেরকে অনেক সময় এমন এমন কাজে লাগে যে সমস্ত কাজে আমরা যুবকেরা আটকে যাই। কথা ঠিক কিনা? পুকুরে মাছ ধরেন আপনারা, যখন পুকুরে নদীতে মাছ ধরেন, কিছু মাছ আছে শুনলাম ওই মাছগুলো যারা বুড়া বৃদ্ধ তাদের কাছ থেকে আল্লাহর কাছে পানা চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা জানে বৃদ্ধদের হাতে পড়লে আর বাঁচার কোনো সুযোগ নাই, যুবকদের হাতে পড়লে যে কোনো সময় ছুটে চলে যেতে পারে। কিন্তু বৃদ্ধরা খুব অভিজ্ঞতা সম্পন্ন, হাতে আটকে গেলে আর বাঁচার কোনো সুযোগ নাই, আটকে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুরব্বীদের কথা মানবেন, মুরব্বীদের সংস্রবে তাদের সোহবতে সময় দিবেন, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখানে আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমাকে রেখেছেন। আমি যারা মাহফিল কমিটি, আমি সকলকে ধন্যবাদ জানাই, সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আমিনুল ইসলাম সাহেব, উস্তাদ, রেলওয়ে কলোনি মাদ্রাসা সিরাজগঞ্জ, ইমাম ও খতিব কালীবাড়ি বাজার জামে মসজিদ সিরাজগঞ্জ। তৃতীয় বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ফাইজুল আহমদ সিরাজি, কোনাবাড়ি। আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তর খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে ভালোবেসে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার সামনে আমি দেখতে পাচ্ছি অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি, বিশেষ করে যাদের দাড়ি সাদা হয়ে গেছে। আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে, আমি যেহেতু আবু দাউদ শরীফ পড়াই, সেই হিসাবে আমার জানাশোনা আছে। যারা বৃদ্ধ, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লজ্জা করে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নিজে তাদেরকে সম্মান করে। আল্লাহ বলে, এই বৃদ্ধদেরকে আমার লজ্জা লাগে। এই বৃদ্ধরা কোন সময় যদি গুনাহ কাজে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ বলে আমি এই বৃদ্ধদেরকে সম্মান করি, মর্যাদা দেই। তারা কিভাবে গুনার কাজে যায়? নাউজুবিল্লাহ।
অনেক সময় সাদা দাড়ির উসিলায় আল্লাহ তাআলা বৃদ্ধের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য দাড়ি রাখার প্রয়োজন আছে নাকি না? অবশ্যই প্রয়োজন আছে। আর যুবকদেরকে দেখতে পাচ্ছি, যুবকদের দ্বারা ইসলামের খেদমত একটু বেশি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক, ঠিক কিনা? যুবকরা ঠিক, সমাজ ঠিক। যুবকরা যেদিকে সমাজ সেদিকে। যুবকরা মিলে যদি একটা ভালো কাজের উদ্যোগ নেয়, সবাই ওদিকে যাওয়া শুরু করে, কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা যদি গানের কনসার্ট করতে চায়, গানের অনুষ্ঠান করতে চায়, তাহলে সবাই ওদিকে দৌড় দেয়, ওদিকে চলে যায়। আজকে যুবকরা উদ্যোগ নিয়েছে বিদায় আমাদেরকে একটা দামি স্থান, জান্নাতের বাগান, এমন একটা স্থান দান করেছেন। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্থানের মধ্যে আমার আলোচনা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, কিছু ফেরেশতা ওই স্থানের চারিদিকে ঘিরে ফেলে। আমার কথা বুঝতেছেন আপনারা? ওদেরকে ঘিরে রাখে দেয়। সেখান থেকে ফেরেশতাদের একদল সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, কোথা থেকে আসছো? তখন ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন, আমাদের দায়িত্ব ছিল পৃথিবীর যেখানে আপনার আলোচনা হয়, স্মরণ হয়, আপনার জিকির হয়, সেখানে যাওয়া। তো আমরা ঘুরতে ঘুরতে দেখলাম বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভার কান্দাপাড়ার চরকল্যাণী যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। সেখানে যাওয়ার পরে দেখলাম অনেক মানুষ আপনার গুণগান করতেছে, আলেমরা বলতেছে, আর শ্রোতারা শুনতেছে। আমরা সেখান থেকে আসছি। হাদিসের কথা এগুলো সহিহ কথা। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তারা কি চায়? তখন বলে রব্বুল আলামিন, তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞেস করে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না রব্বুল আলামিন, তারা জান্নাত দেখে নাই। তারা কোন জিনিস থেকে বাঁচতে চায়? এই কথা বললে ফেরেশতারা উত্তর দেয়, রব্বুল আলামিন, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কথা বলেন ঠিক কি না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত মানুষ যারা ওয়াজের ময়দানে বসে আছে, তারা কোন জিনিস থেকে বাঁচতে চায়, কোন জিনিস থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে চায়। তখন আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। জান্নাত জাহান্নাম না দেখে আমাকে বিশ্বাস করেছে। ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, গাফারতু লাহুম, আমি আমার সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা এখানে এসেছে, আমি সবার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মাহফিল আসলে লাভ আছে নাকি নাই? ক্ষতি নাকি লাভ? লাভ আছে। এই মাহফিল পাওয়ার পরে কারা কারা খুশি আছেন অন্তর থেকে? এমনি দেখানোর জন্য নয়,
অন্তর থেকে যারা খুশি আছেন, মাহফিল পাওয়ার পরে আল্লাহর কিছু বান্দারা আমাদেরকে জান্নাতের রাস্তায় আমাদের পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। অন্তরে যাদের আজমত আছে, আল্লাহর প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে, শুধু তারাই হাত উঠাবেন, দেখি কাদের অন্তরে আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা আছে। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি খালেস নিয়ত এখানে এসে থাকি, অনেক মানুষ আছে বক্তার কণ্ঠ দেখার জন্য। বক্তার কণ্ঠ ভালো হলে থাকবো, না হলে চলে যাবে। কসম করে বলতে পারবো ওই ওয়াজে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কি? আর অনেকে আসে, বক্তা যদি কিছু নাচ গান করে তাহলে থাকবো, না হলে চলে আসবে। অনেকে দূর থেকে দেখে, মানে বক্তা কি করে দেখতেছে। কথা বলেন ঠিক কি? যখন ভালো কিছু দেখাবে, নাচ গান দিবে, রস কিছু দিবে, একটু এসে বসে, না হলে চলে যাবে। কোনো ফায়দা হবে না। আমার মুরব্বী এখানে আছে, মুরব্বী ঠিক কিনা? কোনো লাভ হবে না। যারা শ্রোতা তাদের একটা নিয়ত, বক্তা তাদেরও কয়টা নিয়ত? একটাই নিয়ত। কোন নিয়ত? একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা। কথা বলেন ঠিক কিনা? যদি নিয়তে কোন ধরনের গোলমাল সমস্যা থাকে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কাউকে দেখানোর জন্য আসলাম, আমি মাহফিলে না গেলে মানুষেরা কি মনে করবে, এজন্য আসলাম, কোনো লাভ হবে না। কোরআন মাজিদে আছে, সূরাতুল কাহফের একদম শেষ আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, একটু জোরে বলেন আছে নাকি নাই? যে আল্লাহর জন্য সারা জীবন বিলিয়ে দিলাম, কুরবান করলাম, ত্যাগ দিলাম, সে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা আমাদের সকলের আছে নাকি নাই? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, তোমাদেরকে মহাব্বত করে ভালোবেসে জান্নাত দিয়ে দিলাম, আর কোন নিয়ামত বাকি আছে নাকি নাই? জান্নাতীরা বলবে, আমরা তো আর কি নিয়ামত চা পাওয়ার আছে, সব তো পেয়ে গেলাম। আল্লাহ বলবেন, না না, এখনো অনেক নিয়ামত বাকি আছে। আল্লাহ বলবেন, আরো কি কি নিয়ামত বাকি আছে যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে আলেমদের কাছে যাও। আল্লাহু আকবার। কাদের কাছে যেতে বলবে? আলেমদের কাছে যাও। তখন মানুষেরা আলেমদেরকে তালাশ করবে, আলেম কোথায় আছে দেখবে। যখন আলেমদেরকে পাবে, আলেমদের কাছে গিয়ে বলবে, হুজুর, আল্লাহ বললেন আরো অনেক নিয়ামত বাকি আছে। কি নিয়ামত? আলেমরা তখন বলবে, ও বান্দা, সব নিয়ামত পেয়েছো, কিন্তু একটা নিয়ামত এখনো বাকি আছে। সেই নিয়ামতটা হলো আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। এটা অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনাকে দেখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, যে বান্দা
আমাকে দেখতে চাও, আমার দিদার লাভ করতে চাও, আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে দুইটা আমল করতে হবে। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা কাজ করতে হবে? এক নাম্বার হলো ফালইয়ামাল আমালান সলিহা। এক নাম্বার হলো তার জন্য ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করতে পারবেন না। যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর কাছে যাবে, রব্বুল আলামিন, আমি তো অনেক আমল করেছি, অনেক ইবাদত করেছি, আমি তো সওয়াব পাইলাম না, পুণ্য পাইলাম না। আল্লাহ তখন তাদেরকে বলবে, ও বান্দা, তুমি কাজ করেছো, নামাজ পড়েছো, ইবাদত করেছো, যাকাত দিয়েছো, সম্পদ ব্যয় করেছো, ভালো কাজ করেছো, আমি জানি, কিন্তু তুমি তো ভুলে গেছো বান্দা, তুমি তো আমাকে খুশি করার জন্য কাজটা করো নাই। তুমি তো দুনিয়ার মধ্যে কাজটা করেছিলে মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য। যাদেরকে দেখানোর জন্য তুমি কাজটা করেছো, তার কাছ থেকে গিয়ে পুণ্য তালাশ করো, আমার কাছে আসো না। যাকে দেখানোর জন্য কাজ করেছো, যাকে খুশি করার জন্য কাজ করেছো, তার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছ থেকে কোনো তোমার মূল্য নাই। নাউজুবিল্লাহ। এজন্য যারা এখানে এসেছেন তাদের নিয়ত আগে পরিশুদ্ধ করে ফেলেন। কোন নিয়তে আসতে হবে একটু বলেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। সবাই বলেন, নিয়ত থাকতে হবে কি? আল্লাহকে রাজি খুশি করা। এই ওয়াজ শুনে আমি যদি নামাজ না পড়ে থাকি, আগামীকাল ফজর থেকে নামাজ শুরু করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ শুনে আমি যদি বেপরদায় চলি, এই ওয়াজ শোনার পর থেকে আমি পর্দার অনুসরণ করা শুরু করে দেব। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা যারা নামাজ পড়েন না, আজকের বয়ানের পর থেকে, আজকে মাহফিলের পর থেকে নিজেকে যদি পরিশুদ্ধ করতে পারি, তাহলে এই মাহফিলটা কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের যদি আমলওয়ালা হয়ে যায়, মাহফিল কামিয়াব। যদি আমলওয়ালা না হয়, মাহফিল করে কোনো লাভই হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়তের কারণে, নিয়ত করতে কোনো টাকা খরচ হয় নাকি? আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে এখন। তো নিয়তটা পরিবর্তন করা, যে আমি অন্য নিয়তে আসলেও হুজুরের বয়ানের পর থেকে ইনশাআল্লাহ, আমি আজকের বয়ানের পর থেকে যে সমস্ত গুনার কাজ করতাম, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে করতাম, আমি সবগুলো বলে আজকে থেকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে হবে? নামাজ পড়তে হবে কাকে রাজি খুশি করার জন্য, যাকাত দিতে হবে কাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে দেখানোর জন্য করা যাবে না। আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এই কারণে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আল্লাহ বলেন, আল্লাহর ইবাদত করো,
আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। কার সাথে ভালো ব্যবহার করতে হবে? পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে। আমরা করি কি করি না? চাই যারা মা বাবার সাথে সদাচরণ করেন, আমরা একটু দেখান দেখি, আল্লাহ তাআলা তাদের মধ্যে আরো আমলের মধ্যে বরকত দান করবে। যারা করবেন না, করেন না, আজকে থেকে নিয়ত করেন যে হুজুরের বয়ানের পর থেকে আমরা মা বাবার সাথে সদাচরণ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে প্রথমে বলেছেন আমার ইবাদত করো, তারপরে বলেছেন মা বাবার কথা মানো। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর ইবাদত, তারপরে মা বাবার কথা মানা, মা বাবার সাথে সদাচরণ করা। কোরআন মাজিদের বিভিন্ন জায়গার মধ্যে কথা বলেছে। কেন এই কথা বলেছে? আমরা তাফসীরের কিতাব পড়লে দেখতে পাবো, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বাস্তবিক পক্ষে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে একজন সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে কার অবদান বেশি? মা বাবা। মা বাবাই তো তাকে লালন পালন করতে দেয় বাহ্যিক দৃষ্টিতে। এজন্য সৃষ্টিকর্তা বাস্তবে আল্লাহ, কিন্তু তাদেরকে বড় করতেছে কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন সর্বপ্রথম আমার ইবাদত করতে হবে, তারপরে কার ইবাদত করতে, কার শুকরিয়া আদায় করতে হবে? মা বাবা। সূরাতুল লুকমানের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলেন ও বান্দা সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করো, তারপরে তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। রাসূল বলেছেন আল্লাহ শুকরিয়ার মানে আছে, মা বাবার শুকরিয়ার মানে আছে। আল্লাহর শুকরিয়ার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, তাহলে এটার মাধ্যমে মা বাবার শুকরিয়া আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দো আলম বখতিয়ার। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নেকো নাম। ও কান্দে পড়ার মুসলমান, আল্লাহ বলেন বান্দা আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করার পর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। তোমার মা বাবার শুকরিয়া আদায় করার মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মা বাবার জন্য দোয়া করো। কি দোয়া করবেন সেটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে মহব্বতে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর অর্থ। রব্বুল আলামিন আমার মা বাবা ছোট অবস্থায় আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন। আপনারা রব্বুল আলামিন তারা তো আপনার কাছে আবেদন জানায়, আপনি তাদেরকে রহম করেন, দয়া করেন। সুবহানাল্লাহ। একজন বাচ্চাকে লালন পালন করা কত কষ্ট।
মা বাবা নিজের শরীরের কন্ডিশন দেখে না, নিজে অসুস্থ, কোনো টেনশন নাই। মা অসুস্থ, মার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ছোট বাচ্চাটা অসুস্থ হয়ে যায় তখন মা বাবার কি অবস্থা আপনি বলেন? টেনশন বেড়ে যায়। মসজিদে গেলেন, মসজিদে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা করে জিলাপি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের হাতে একটা একটা করে মিষ্টি দিয়েছে, সবাই খায়। কিন্তু যার বাড়িতে ছোট বাচ্চা আছে ওই মা বাবা ভিতরে ঢুকাইতে পারে না। অনেক সময় দেখি হাঁটতেছে রাস্তার মধ্যে, হাতের ভিতরে একটা মিষ্টি আছে, হাতের ভিতরে একটা জিলাপি আছে। আমি চিন্তা করলাম এই বেচারা মসজিদে হোক বা যে কোনো অনুষ্ঠানে গিয়েছিল, যাওয়ার পর একটা মিষ্টি অথবা জিলাপি তার হাতে দিয়েছিল। তার বাড়িতে ছোট বাচ্চা আছে, তার কারণে ওই মিষ্টি আর জিলাপি তার জবান দিয়ে ঢুকে নাই। আল্লাহু আকবার। মা বাবা তার সন্তানকে যেভাবে নিখুঁত ভালোবাসা প্রদান করে, পৃথিবীর আর কোন সম্পর্ক মা বাবা আর সন্তানের মাঝখানে যে সম্পর্ক তুলনা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সবাই মহব্বত করবে, ভালোবাসবে, কোন একটা উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কাউকে কোনোদিন মহব্বত করে না, ভালোবাসতে পারে না। কিন্তু মা বাবা, একজন মা বাবা সন্তানকে মহব্বত করে, কোনো স্বার্থ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গরজ নাই। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থ ভালোবাসার নাম হলো মা বাবার ভালোবাসা। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব উত্তরে বললেন, as-salatu liwaqtiha। সময় মতো নামাজ আদায় করা হলো সবচেয়ে উত্তম আমল। সময় মতো নামাজ আদায়। নামাজ এমন একটি ইবাদত, কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর যদি প্রধানমন্ত্রীর আপনি নৈকট্য অর্জন করতে চায় অনেক কিছু করতে হয়। যদি বক্তা হয়ে থাকে, প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের সুনাম করে। কথা বলেন ঠিক কিনা? এক বক্তা দেখলাম, সে বয়ানে বলতেছে, সারা বাংলাদেশের মধ্যে 10 জন যদি বেহেশতি নারী হয়, তার মধ্যে শেখ হাসিনা 1 নম্বর হবে। আলহামদুলিল্লাহ বলবো, আউযুবিল্লাহ বলবো, বুঝতেছি না। যাই হোক, এই বক্তার উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী কি অর্জন করা? নৈকট্য অর্জন। একথা যদি প্রধানমন্ত্রী শুনে, তাকে ডাকবে না, কাছে নিয়ে যাবে না, কাছে নিয়ে, তার কোনো কিছুর অভাব থাকবে? আর নেতা হলে এরকম প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে হতে পারে, সুনাম করে কি করে না? উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর নৈকট্য অর্জন করা। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, আমার একদম নিকটে আসতে চাও, বেশি কিছু করা লাগবে না। আবু দাউদ শরীফের কিতাবুস সালাতের হাদিস, রাসূল বলেছেন, বান্দা শুধুমাত্র 2টা সিজদা দিয়ে দাও।
বান্দা যখন ওয়াসজুদে ওয়াকাতারিব, বান্দা তুমি সিজদা করো আমার নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। সিজদা করবেন, আল্লাহর আপনার মধ্যে কোনো পর্দাও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে কিছুই করা লাগবে না, আপনি সিজদাতে চলে যান, নামাজ পড়েন, আপনার নৈকট্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবেন। সম্মানিত হাজির, তো বলতে চেয়েছিলাম রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল বললেন, সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে একটি ইবাদত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম কি বললেন, আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, স্বচ্ছ পানির পুকুর, পরিষ্কার পানির একটা পুকুর আছে। সেই পুকুরের মধ্যে একজন বান্দা যদি দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি থাকবে না? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরের মধ্যে দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার মধ্যে কোনো ধরনের গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে, ও জাহান্নামীরা, তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামে কোন জিনিস তোমাদেরকে প্রবিষ্ট করেছে? এই প্রশ্ন যখন জান্নাতীরা জাহান্নামীদের কাছে করবে, জান্নাতীরা এই প্রশ্ন করার কারণে জাহান্নামীরা 7টা উত্তর দিবে। কয়টা উত্তর? 1 নাম্বার হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, তোমাদের সাথে একসাথে বাজারে গিয়েছিলাম, একসাথে হাটে গিয়েছিলাম, একসাথে খেলাধুলা করেছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু তোমরা তো জানো না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ বলে। জাহান্নামীর 1 নম্বর কারণ বলবে, কি বলবে একটু বলেন? আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে আমাদের। 2 নম্বর হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা গরিবদেরকে, মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। নামাজ এমন একটি ইবাদত, কোরআন মাজিদের মধ্যে সফল মুমিন, সফলতা যারা অর্জন করেছে, এরকম সফলতা অর্জন করে কয়েকজন কিছু মুমিন বান্দার গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন। 8টি গুণ, 8টি বৈশিষ্ট্য বয়ান করেছেন। কয়টি?
আটটি বৈশিষ্ট্য বয়ান করেছেন। এই আটটি বৈশিষ্ট্য গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তারা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ऐ नाम मोहम्मद सल्ले अला, ऐ नाम मोहम्मद सल्ले अला। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। दी जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह, सुबहानल्लाह। मोहब्बते बोलें सुबहानल्लाह, सुबहानल्लाह। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। आया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी निकला। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। जब मैंने सुनाई नात नबी, तुम होगी ये नज़दीक उनके हैं। जब मैंने सुनाई नात नबी, तुम होगी ये नज़दीक उनके हैं। आलम ने सुना कर कहता रहा, सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। সম্মানিত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটি যে বান্দা বলবে, এই বাক্যটি আল্লাহর কাছে এত প্রিয়, মিজান পাল্লাকে ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জবানে সহজ, বলতে বেশিক্ষণ সময় লাগে না। এই শব্দটা বান্দা যখন মুখে উচ্চারণ করে বলবে, তার আমলনামা যখন পরিমাপ করা হবে, মিজান পাল্লার মধ্যে রাখা হবে, দেখা হবে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বান্দা যে পড়েছিল এই কালিমা, এটাই তার মিজান পাল্লাকে ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বলা দরকার আছে নাকি না? সম্মানিত হাজির, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। সম্মানিত উপস্থিতি, অনেক যুবক ভাইরা আমার কাছে আবদার করেছেন আমি কক্সবাজারের ভাষায় যে একটা কথা বলছি, আপনারা কি বুঝবেন? আমি কক্সবাজারের ভাষা বললে বুঝবেন? আপনারা আর একটা বুঝিবেন না? বুঝিবেন? আপনারা বুঝবেন না, কক্সবাজারের ভাষা একটু কঠিন, বুঝছেন? তো আমাদের ভাষায় বলে আপনারা বুঝছেন না? আপনারা কি আমার কথা বুঝছেন? এটাকে কক্সবাজারের ভাষায় কি বলে? আপনারা বুঝছেন না? আপনারা আমার কথা বুঝুন, মানে আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটাকে বলা হয় কক্সবাজারের ভাষা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করে এক একজনকে এক এক ধরনের ভাষা দিয়েছে। কথা বলেন ঠিক কি? এটাও আল্লাহ তাআলার নিদর্শন, কোরআন মাজিদের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে বিভিন্ন ভাবে ভাষা দিয়ে পার্থক্য করেছি। মিন আয়াতিহি, এটাও একটা আমার অন্যতম নিদর্শন। কথা বলেন ঠিক কি না? এক একজনে এক কথায় ভাষা বলবে, এক এক ভাষায় কথা বলবে, এটাও আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার দয়া। সম্মানিত হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম নামাজের কথা। নামাজ এমন একটি ইবাদত, কোরআন মাজিদের মধ্যে সফল মুমিনের ৮টি গুণ বয়ান করেছেন। কয়টি গুণ? ৮টি গুণের মধ্যে প্রথম নম্বর গুণ আর ৮ নম্বর গুণ নামাজের ব্যাপারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল মুমিন হলো, সফল ঈমানদার হলো ওই ব্যক্তি যে খুশুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে হবে কিভাবে? বিনয়ের সাথে, নম্রতার সাথে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে কোন ধরনের অনৈতিক কোন ধরনের চিন্তা করা যাবে না। সবটুকু নিয়ত কার জন্য থাকতে হবে? বলেন আল্লাহর জন্য। যদি আমার নিয়ত ঠিক না থাকে নামাজ পরিপূর্ণ হবে না। নামাজ যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে চান, আল্লাহ বলেন, তাহলে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
অন্য আয়াতের মধ্যে বলেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি খুশুর সাথে নামাজ পড়তে পারেন, বিনয়ের সাথে নামাজ পড়তে পারেন, সেই নামাজ আল্লাহ বলেন আপনাকে অশ্লীল কাজ থেকে, আপনাকে অবৈধ কাজ থেকে, হারাম কাজ থেকে আপনাকে বাধা দিবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা নামাজ পড়বে সে গুনাহ করতে পারে না, বান্দা নামাজ পড়বে সে ঘুষ খেতে পারে না, বান্দা নামাজ পড়বে সে সুদ খেতে পারে না, বান্দা নামাজ পড়বে সে অবৈধ কাজ করতে পারে না, বান্দা নামাজ পড়বে সে আরেকজনের জমিনের আইল খেলতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন নামাজ পড়বে গুনাহ করতে পারে না, নামাজে তাকে গুনাহ করতে বাধা দিবে, নামাজে তাকে পরনারীর দিকে তাকাতে বাধা দিবে, নামাজে তাকে অবৈধ কাজ থেকে তাকে বাধা দিবে। আজ আমরা নামাজ পড়তেছি, আমরা তার গুনার কাজ করি, নামাজ পড়ি আরেকজনের জমিনের আইল টেলি। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ি পরনারীর দিকে তাকায়, নামাজ পড়ি ঘুষ খায়, নামাজ পড়ি সুদ খায়, তাহলে বোঝা যাচ্ছে আমাদের নামাজ খুশুর সাথে হচ্ছে। কথা সঠিক হবে, আল্লাহর কথা অবশ্যই সঠিক হবে। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়বেন, সেই নামাজই আপনাকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, অনৈতিক কাজ থেকে আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সফল মুমিনের চারটি গুণের কথা বলা হয়েছে, তার মধ্যে এক নাম্বার হলো বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। মাঝখানে এগুলো বাদ দিলাম। ৮ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ৮ নাম্বার গুণ হলো যারা নামাজকে হেফাজত করবে, নামাজকে হেফাজত করবে, নামাজকে হেফাজত করবে আর খুশুর সাথে নামাজ আদায় করবে, এদের প্রতিদান কি হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হবে প্রকৃতপক্ষে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত মানের দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যারা এই ৮ গুণের অধিকারী হবে, বিশেষ করে নামাজের যত্ন দিবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে যে জান্নাতটি দামি, সেই জান্নাতটি হলো জান্নাতুল ফিরদাউস। আমার ওই বান্দাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে কতক্ষণ থাকবে? হুম ফিহা খালিদুন। তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে চিরকালের জন্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতু দুযখ সে ইয়া রব ক্যা করো, জান্নাতু দুযখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हजर में शजर में तेरे रंग बोहाय, हजर में शजर में तेरे रंग बोहाय, जिधर देखता हो उधर तो ही तो है, जिधर देखता हो उधर तो ही तो है। मरहबा बोले। বলতে চেয়েছিলাম জান্নাত, জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত মানের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন যে বান্দা নামাজ পড়বে তাকে জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত মানের জান্নাত জান্নাতুল ফিরদাউস তাকে দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে তাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, নামাজকে হেফাজত করতে হবে। নামাজকে হেফাজত করার মানে হলো নামাজকে সময় মতো পড়তে হবে। একদিন পড়লাম আবার পড়লাম না, একদিন পড়লাম দ্বিতীয় দিন পড়লাম না, এক ওয়াক্ত পড়লাম দ্বিতীয় ওয়াক্ত পড়লাম না, তাহলে নামাজকে সংরক্ষণ হবে না। নামাজকে সংরক্ষণ করার এক নম্বর মানে হলো নামাজকে টাইমলি গুরুত্ব সহকারে আদায় করতে হবে, প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। দুই নম্বর নামাজকে সংরক্ষণ করার মানে হলো নামাজকে ওয়াক্তে অনুযায়ী পড়তে হবে, সময় মতো পড়তে হবে। ওয়াক্তের বাইরে পড়লে হবে না, ওয়াক্তের ভিতরেই নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াক্তের ভিতরে পড়তে হবে। রাসূল বলেছেন, ওই ব্যক্তির নামাজ মুনাফিকের নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছে, বেপরোয়া ভাবে বসে আছে, এমন ভাবে বসে আছে, সে অলসতা করতে করতে হঠাৎ করে সূর্য উদয় হয়ে যাচ্ছে। সূর্য উদয় হওয়ার 2-1 মিনিট আগে এসে টুকটাক 2-1টা সেজদা দিয়ে নামাজ পড়ে ফেললো। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির নামাজ মুনাফিকের নামাজ। এজন্য নামাজ পড়তে হবে কিভাবে? সময় মতো পড়তে হবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ওয়াক্ত চিনাও তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? সূর্য কখন উদয় হয়, কখন উদিত হয়, কখন অস্ত যায়, এগুলা সব জানা থাকতে হবে, এগুলো ফরজ। সম্মানিত হাজির, নামাজকে হেফাজতের আরেকটা মানে হলো জামাত সহকারে মসজিদে এসে নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন, ওই বান্দা বাড়িতে নামাজ পড়লে, একাকী নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে এসে জামাত সহকারে আদায় করলে তার থেকে 27 গুণ বেশি তার আমল নামার মধ্যে নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দা, ও কান্দাপাড়ার মুসলমান, ও যুবক ভাই গো, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো ভালো করে বুঝবেন, আমলের নিয়তে শুনেন, ইনশাআল্লাহ অনেক লাভ হবে, ফায়দা হবে। আল্লাহর হাবিব বলেন, একবার সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার মন চাইতেছে আমি কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে দেব। ওই সাহাবী ইমামতি করবে। আর যে সমস্ত মানুষেরা, সাহাবীরা অলসতার কারণে, কোনো কারণ ছাড়া মসজিদে আসতেছে না, তাদের ঘরে গিয়ে আমি লাকড়ি জমা করে তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে আমার মন চায়। নাউজুবিল্লাহ। জামাতের এত গুরুত্ব। আল্লাহ রাসূল বলেছেন, আমার মন চায় তাদের ঘরে গিয়ে তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এই জন্য নামাজ পড়া দরকার আছে নাকি না? নামাজ পড়তে হবে। বলতে চেয়েছিলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সর্বপ্রথম যেই উত্তম কাজটির কথা বলেছেন সেটা হলো as-salatu li-waqtiha, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া হলো সবচেয়ে উত্তম আমল। 2 নম্বরে জিজ্ঞেস করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, সময় মতো নামাজ পড়ার পরে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রাসূল বললেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সেবা যত্ন করা হলো সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ।
নামাজের পরে কার স্থান? মা বাবার সেবা। মা বাবার এত মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, ও বান্দা, তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র মা বাবার চেহারার দিকে একটু দয়ার নজরে তাকাইতে পারো গো, আল্লাহর হাবিব বলেন, বান্দা তোমার কিছুই করা লাগবে না, শুধুমাত্র মহব্বতের নজরে একবার মা বাবার চেহারার দিকে তাকাইবা, তোমার আমলনামার মধ্যে একটা কবুলকৃত হজ আর উমরা সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। হজ করার ক্ষমতা সামর্থ্য আমাদের আছে নাকি? নাই। 7 লক্ষ টাকা এজেন্সিকে দিতে হয়, আরো অনেক খরচ আছে, 10 লক্ষ মতো খরচ হয়। আপনি যদি হজের সওয়াব নিতে চান, মদিনা মক্কা যাইতে অনেক টাকার প্রয়োজন হয়। আপনি চাইলে প্রতিদিন মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে, আমার বাবার চেহারার দিকে যদি 112 তাকাই, তাহলে কি আল্লাহ তাআলা 100 বার কবুলকৃত হজের সওয়াব দান করবে? রাসূল বলেছেন, অবশ্যই অবশ্যই। তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে 112 তাকাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 100 বার কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে বসে বসে আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন, হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনি হজ করতে যাচ্ছেন, আপনার হজ কি কবুল হচ্ছে আপনি জানেন? নিশ্চিত আছে? ডকুমেন্ট নাই, গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার চেহারার দিকে যদি আপনি একটু মহব্বতের নজরে, ভালোবাসার নজরে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমলনামার মধ্যে কবুলকৃত হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, যুদ্ধ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি কি জন্য জিহাদ করবা, কি জন্য যুদ্ধ করবা? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই সওয়াব পাওয়ার জন্য। কথা বলেন, কি জন্য? সওয়াব লাভের জন্য, পুণ্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমি জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন, বান্দা, তোমার বাড়িতে তোমার মা বাবা আছে নাকি? আল্লাহর হাবিবের সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার মা বাবা জীবিত আছে, বুড়া অবস্থায় আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, তুমি যদি জিহাদের সওয়াব পেতে চাও, তাহলে জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। তোমার বাড়িতে গিয়ে তোমার বৃদ্ধ মা বাবার সেবা করো, তোমার মা বাবার যত্ন করো, তোমার মা বাবাকে একটু সহযোগিতা করো, তাহলে তুমি জিহাদে না গেলেও তোমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জিহাদের সওয়াব যদি নিতে চান, মা বাবার সেবা করেন। মা বাবার সেবা করলে কি পেয়ে যাবেন? জিহাদের সওয়াব পেয়ে যাবেন। অসংখ্য হাদিসে এসেছে, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা যত্ন করার মাধ্যমে তুমি জান্নাত ওয়াজিব করে নাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলের সাহাবী তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার থেকে ভালোবাসা পাওয়ার হকদার বেশি? রাসূল বলেছেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? রাসূল বলেছেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? সাহাবীর কথার উত্তরে রাসূল বলেছেন, উম্মুকা, তোমার মা। চতুর্থ নাম্বার যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালোবাসা, মহব্বত, হক কার বেশি আছে? রাসূল বলেছেন, আবুকা, তোমার মা, তোমার বাবা।
তিনবার বলেছেন কে? মার কথা। চতুর্থ নাম্বার বলেছেন বাবার কথা। কেন? কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বাবা ও সন্তানকে যত্ন করে কিন্তু মার মতো যত্ন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা যেভাবে যত্ন করে, শীতের মধ্যে দেখবেন মা ঘুমায় না, সন্তানের গায়ে লেপ নাই, মার ঘুম নাই। সন্তান পেশাব করে দিয়েছে, মা কাপড়গুলো পরিবর্তন করে দিচ্ছে, তখন বাবা ঘুমাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছে, বাবা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট অবস্থায় সন্তানকে মা কত কষ্ট করেছেন। খানা খাইতে বসেছেন, পেশাব করে দিয়েছে, খানা খাইতে বসেছেন, পায়খানা করে দিয়েছে, নামাজ পড়তে গেলেন, যাই নামাজের মধ্যে পেশাব করে দিয়েছেন, কিন্তু মার অন্তরে কোনো কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? মা এত কষ্ট সহ্য করেছে, এই কারণে আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলেছেন, আর বাবার কথা বলেছেন 1 বার। সুবহানাল্লাহ। মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মাকে বলা হলো এই সন্তান যদি বের করতে হয় তোমার পেট কাটতে হবে। মা রাজি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মা বলে যদি পেট কাটানো হয়, আমার পুরা শরীর যদি কাটিয়ে ফেলতে হয়, তারপরেও আমি আমার সন্তানকে চাই। সুবহানাল্লাহ। এরকম মহব্বত, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আর কারো আছে না? সম্মানিত হাজিরিন, মার ভালোবাসায় মনে হয় মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডাক্তার বলল, বাবাকে ডাকলো, আত্মীয় স্বজনকে ডাকলো, হয়তো সন্তান বাঁচবে, হয়তো মা বাঁচবে, যে কোনো একজনকে বাঁচাইতে হবে। হয়তো মা থাকবে, অন্যথায় সন্তান মারা যাবে। মাকে যদি বাঁচাও সন্তান বাঁচবে না, যদি সন্তানকে বাঁচাও মা বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? তখন মা কোন উত্তরটা দেয়? মা বলে আমার বাঁচার দরকার হয় না, আমার বাঁচার দরকার নাই, আমার সন্তান বাঁচলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার বাঁচার দরকার নাই, আমি না বাঁচলেও চলবে, আমার সন্তান যেন বেঁচে যায়। ও ডাক্তার সাহেব, আমি আমার সন্তানকে জীবিত থাকা চাই, সন্তান বাঁচলে আমি খুশি, যদিও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। সুবহানাল্লাহ। মা বাবা সেবা যত্ন করা অনেক প্রয়োজন আছে নাকি নাই? কথা বলেন ঠিক কিনা? মা বাবা বৃদ্ধ হয়ে গেলে একটু কিটকিটে মেজাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো সহ্য করতে পারলে আল্লাহর হাবিব বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি অসুস্থ, তারপরেও যেহেতু কথা দিয়েছি এই কারণে আসলাম। আমি আজকে 1 সপ্তাহ ধরে কথাই বলতে পারি না, আমার গলার সমস্যা, হঠাৎ করে গলা বসে গেছে। তারপরেও যেহেতু আপনাদের সাথে একটা ওয়াদাবদ্ধ হয়েছে, এই কারণে ওয়াদা রক্ষা করার জন্য এসেছি। মাঝে মধ্যে আমি গরম পানি খাই, আপনাদের কি বিরক্ত হয় এটা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকল বলে আমিন। একজন মানুষ, মুসাফির মানুষ,
দূর থেকে আসলে তাকে কি করতে হয়? মেহমানদারি করতে হয়। কিন্তু কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে টাকাও চাই না, মেহমানদারি খানাও চাই না, কিছুই চাই না, একটা মেহমানদারি চাই, সেটা হলো আপনাদের ওয়াজের শেষ পর্যন্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আজকে শুরুটা খুব ভালো পেয়েছি, আমার মনে হচ্ছে আজকেই আমি কথা বলে ভালো পাইতেছি, ভালো লাগতেছে। যদি ওয়াইএস বক্তার শুরুটা যদি মিটে যায় তাহলে মাঝখান দিয়ে আর কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য মাঝে মধ্যে একটু গরম পানি খাই, যেহেতু আমার গলার সমস্যা, অসুস্থ আমি। এরপরে কথা দিয়েছি, কথা রক্ষার জন্য, ওয়াদা রক্ষার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আপনাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, তো বলতে চেয়েছিলাম মা বাবার সেবার কথা। মা বাবা দেখবেন মার আদর বেশি সন্তানের প্রতি। বাবা রেগে যায়, সন্তানকে মারতে চায়, কিন্তু মা গরম হলেও সহজে মারতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাবাকে সামাল দেয় না, মারার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবার মধ্যে মায়ের মহাব্বত সন্তানের প্রতি বাবা থেকে একটু বেশি হয়, কিন্তু তাই বলি বাবাকে অসম্মান করা যাবে না। সন্তানের কাছে বাবা আজমত, সম্মানের অধিকার বেশি পাবে। সম্মানের পাত্র হলো বাবা, কিন্তু মাকে বেশি মহাব্বত করতে হবে। তাই বলি বাবাকে অসম্মান করা যাবে না। কোরআন মাজিদে আছে, যদি মা বাবা কাফের হয়, অমুসলমান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ওই মা বাবা কাফের হলেও অমুসলিম হলেও দুনিয়ার মধ্যে তাদের সাথে সৎ আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। ইসলামী খুতবা 8 নম্বর খণ্ড মা বাবার আলোচনা আছে। আল্লামা তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী বর্তমান বিশ্বের মধ্যে একজন বড় একজন আলেম, ওনার মতো আলেম সারা পৃথিবীর মধ্যে পাওয়া যায় না। এই তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী ওই ইসলামী খুতবাতের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি কোন একটা কিতাবের মধ্যে পেয়েছি, হয়তোবা কিতাবটা নাম ভুলে গেছি, সেখানে একটি ঘটনা পেয়েছি। এক লোক তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলেন, অনেক ডিগ্রি নিয়েছিলেন, সন্তান অনেক বড় শিক্ষা লাভ করেছিলেন। এক পর্যায়ে সন্তান যখন শিক্ষা ডিগ্রি অর্জন করে বাড়িতে আসলেন, তখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়। মা বাবা পুরো অবস্থায় বাড়ির মধ্যে থাকে। সন্তান টাকাই করে মা বাবাকে চালায়। মা বাবাকে চালানোর পরে একদিন বাবা বলেন, ও সন্তান, ওই যে একটা দেখতে পাচ্ছি একটা কালো জিনিস, ওই জিনিসটা কি? বাবা বলল, বাবা যখন এই প্রশ্নটি সন্তানের কাছে বললেন, সন্তান বলল, বাবা এটা একটা কাক। এটা কি? কাক। একটা কাক এসে বারান্দার মধ্যে বসেছে। তখন বাবা জিজ্ঞেস করলো সন্তানের কাছে, বাবা এই জিনিসটা কি? কালো একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার চোখে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, জিনিসটা কি? বৃদ্ধ হয়ে গেছে, চোখে কম দেখে। তখন সন্তান বলল, বাবা এটা একটা কাক। বাবা আবার জিজ্ঞেস করলো কিছুক্ষণ পরে যে এই জিনিসটা কি? সন্তান বলল কাক। আবার তৃতীয়বার জিজ্ঞেস করলো বাবা, সন্তানকে বলল, গেদা এই জিনিসটা কি? তখন সন্তান বলল, বলছি না কাক, একটু গরমের দিকে যাচ্ছে, কর্কশ্বরে বলল। আবার তৃতীয়বার জিজ্ঞেস করে চতুর্থবার জিজ্ঞেস করলেন, আর একটু গরম দেখালেন, বলছি তো, চটে গেলেন। আবার জিজ্ঞেস করলেন, বাবা এটা কি? সন্তান বলল, এটা একটা কাক।
আবার যখন জিজ্ঞেস করলেন সন্তান একেবারে বলে দিলেন আর বলতে পারবো না। কয়বার বলবো? একটা কথা বারবার বলতে হয়। সন্তান বাবার উপর রেগে গেছে। এবার বাবা কিছু বললেন না, সন্তানকে কিছু না বলে বাড়ির ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে একটা পুরাতন ডায়েরি বের করলেন। পুরাতন ডায়েরি বের করে সন্তানকে ডাকলেন, ও সন্তান, এখানে কি লেখা আছে একটু পড়ো। সন্তান ডায়েরি খুলে দেখলেন ওখানে লেখা আছে অমুক তারিখ, অমুক মাস, অমুক সন। এই সনটা লেখা আছে, তারিখ লেখা আছে। এরপরে লিখেছে আজকে এই দিনে আমার ছোট সন্তান আমার কাছে একটা জিনিস কাকের ব্যাপারে 35 বার জিজ্ঞেস করেছিল। আমি 35 বারেই তার কথার উত্তর দিয়েছি, কোন ধরনের রাগান্বিত হয় না। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে বললেন, সন্তান, এর আগেও তুমি আমার কাছে একটা কাকের ব্যাপারে 35 বার জিজ্ঞেস করেছিলা। তখন তুমি ছোট বাচ্চা ছিলা, আমি ছিলাম বড়, আমি বাবা ছিলাম। তুমি আমার কাছে 35 বার জিজ্ঞেস করেছো। প্রত্যেকবারে আমি সুন্দর করে, আদর করে, মহাব্বত করে তোমাকে আমি জবাব দিয়েছি, উত্তর দিয়েছি। মাঝে মধ্যে তোমাকে একটা চুমো খেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, 2-3 বার, 4 বার, 5 বার জিজ্ঞেস করতেই তুমি আমার উপর রাগান্বিত হয়ে গেলা, তুমি আমার উপর চটে গেলে। কথা বুঝতেছেন? এজন্য মা বাবার মহাব্বত, ভালোবাসা সন্তান কোনদিন বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস হয়ে যাক যে তার মা বাবা উভয়জনকে অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে। সন্তান বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে মা বাবার সেবা যত্ন করে নাই, মা বাবার সেবা যত্ন না করে জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করাইতে পারে নাই, মা বাবাকে সন্তুষ্ট করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। রাসূল আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন জুমার নামাজের মধ্যে। দেখবেন জুমার নামাজের মধ্যে কয়টা তাক থাকে? 3টা তাক থাকে। কয়টা তাক? প্রথম তাকে উঠার পরে প্রথম সিঁড়িতে পা দেওয়ার পর রাসূল বললেন আমিন। কি বলছেন? বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, কিছুই তো বুঝলাম না। রাসূল তো এর আগে অনেকবার খুতবা দিয়েছেন, কিন্তু 3 তাকের মধ্যে 3 সিঁড়িতে একবারও তো কোনোদিন আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে আপনি খুতবা দিচ্ছেন, কোনোদিন তো আপনি আমিন বলেন নাই, কি একটা শুনলাম, আমাদের কৌতূহল জাগলো, বুঝতে পারলাম না কেন আপনি 3 সিঁড়িতে 3 বার আমিন বললেন? 3 সিঁড়িতে 3 বার কেন আমিন? আমার সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। আমার কাছে এসে এক ব্যক্তিকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, তার উত্তর আমি আমিন বলেছি। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন এসে এক ব্যক্তিকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, আমি তার উত্তরে ওই দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছি। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন এসে এক ব্যক্তিকে বদদুয়া করলেন, আমি ওই দোয়া কবুল হওয়ার জন্য, বদদুয়া কবুল হওয়ার জন্য আমি বলেছি আমিন।
সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলো কারা কারা? একজন ছিল তার মধ্যে, রাসূল বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত হোক। জিবরাইল আমিন বলেছেন, যে ব্যক্তি মা বাবাকে পাওয়ার পর মা বাবার সেবা যত্ন করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে, মা বাবার বৃদ্ধাবস্থায় সেবা করে, খেদমত করে, নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করাইতে পারে নাই, তার উপর জিবরাইল আমিন বদদুয়া করেছেন, লানত দিয়েছেন। আমি রাসূল ওই বদদুয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওই দোয়া কবুল হোক, ওই বদদুয়া কবুল হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। মা বাবাকে বৃদ্ধাবস্থায় পাওয়ার পরে মা বাবার সেবা যত্ন করে, মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবাকে সন্তুষ্ট করাইতে পারল না, সন্তুষ্ট করাইতে না পেরে এবং সে জান্নাত পাইল না, তার উপর আল্লাহর অভিশাপ দিয়েছেন জিবরাইল আমিন। আল্লাহর হাবিব ওই দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছেন। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? এই দোয়া অবশ্যই কবুল হবে। এই জন্য মা বাবার সেবা যত্ন অনেক করতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে। মা বাবার সেবা যত্ন করে ওয়াইস কুরনি অনেক মর্যাদা পেয়েছিলেন। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর, ও উমর, তোমাকে একটা আমি হাদিয়া দিলাম, এই জিনিসটা ওয়াইস কুরনি নামক এক লোক হজ করতে আসবে, তাকে দিবা এবং তার কাছ থেকে দোয়া চাইবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই কথা শুনলাম, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওয়াইস কুরনি নামক ওই লোকটাকে তালাশ করার জন্য আমি যতবার যারা হজ করতে যায় হাজিদের মধ্যে গিয়ে আমি তালাশ করি, ওয়াইস কুরনি নামক কোন লোক আছে নাকি। ওই এলাকা থেকে যারা এসেছে সকলের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি, প্রতি তাবুতে গিয়ে জিজ্ঞেস করি, ওয়াইস কুরনি নামক কোন লোক এখানে আছে নাকি। এই কথা বারবার জিজ্ঞেস করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকে বললেন, ওমর, কোরআন নামক স্থান থেকে এক লোক আসবে হজ করতে, তুমি তার কাছে দোয়া চাইবা এবং তার কাছে এই জুব্বাটা হাদিয়া দিয়ে দিবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে করতে এক সময় পেয়ে গেলেন, ওয়াইস কুরনিকে পেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ও ওয়াইস কুরনি, তোমাকে তালাশ করতেছে আমি অনেক দিন ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আমাকে দুইটা ওসিয়ত করে গিয়েছিল। এক নম্বর হলো তোমার কাছ থেকে দোয়া নেওয়া, দ্বিতীয় নম্বর হলো তোমাকে এই জিনিসটা হাদিয়া দেওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া ও ওয়াইস কুরনি, তুমি কি আমল করো, কি আমলের কারণে বিশ্বনবী তোমার কাছে আমাকে দোয়া নেওয়ার কথা বলেছে? সম্মানিত হাজিরিন, ওয়াইস কুরনির কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি আমল করো যে তোমার কাছে দোয়া চাওয়ার জন্য আমাকে বলেছেন? আমি একজন জলিল কদর সাহাবী, আমি একজন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, সারা বিশ্বকে অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছিলেন, যেই সাহাবী এক রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে শয়তান আর যাইতে না। কথা বলেন ঠিক ঠিক? এরকম একজন সাহাবীকে রাসূল বলেছেন তুমি ওয়াইস কুরনির কাছে গিয়ে দোয়া চাই।
এখন কথা হলো ওয়াইস করণী কি আমলটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুলে বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করণীর কাছে জিজ্ঞেস করলেন, ওয়াইস করণী তুমি কি আমল করো? রাসূল আমাকে বলেছেন তোমার থেকে দোয়া চাইতে। আমি একজন সাহাবী, আমার মর্যাদা কত কত মর্যাদা আমার, তুমি আমার অনেক নিচে। ওয়াইস করণী বললেন আমার অনেক চাহিদা ছিল, তোমার দেশে এসে রাসূলের সাহাবী হয়ে যাব, রাসূলের সাক্ষাৎ লাভ করতে পারলাম সাহাবী হয়ে যেতাম, আমার জন্য দুনিয়ায় থাকতে জান্নাতের ফয়সালা হয়ে যেত। কিন্তু আমি যখন রাসূলের সঙ্গে আসতে চেয়েছিলাম তখন আমার মা অসুস্থ ছিল, মাকে সেবা করার মতো কেউ ছিল না। আমি যদি হজ করতে চলে যাই, আমি যদি রাসূলের দরবারে চলে যাই, আমি যদি সাহাবী হতে চাই, কিন্তু আমার মা একা হয়ে যাবে, মাকে সেবা করার মতো কেউ থাকবে না, মার সাথে কেউ থাকবে না, মা একা হয়ে যাবে। মার কারণে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ওয়াইস তোমার এখানে আসার দরকার নাই, তুমি ওখানে থাকো, তুমি ওখানে থাকলেই তোমার মর্যাদা অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, বুঝতে পারলেন তাহলে আল্লাহর হাবিবের কাছে এটা এত পছন্দ হয়েছে, মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার খেদমত করা, এটা অনেক বড় প্রয়োজন, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের কারণে ওয়াইস করণীর মতো ব্যক্তির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মতো জলিলুল কদর সাহাবীকে দোয়া চাওয়ার জন্য ওসিয়ত করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সময় মতো নামাজ পড়া। কি বলেন? সময় মতো নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার জিজ্ঞেস করলেন, নামাজ পড়ার পরে সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সেবা করা। এরপরে জিজ্ঞেস করলেন, কোন আমলটি সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। জিহাদ করা অনেক বড় ইবাদত, জিহাদ করা এত বড় ইবাদত। জিহাদ করে যদি মানুষ শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, আরেকটা হাদিস বলেই আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সকলেই উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ দোয়া হবে। বলেছিলাম যদি ওয়াজের শেষ পর্যন্ত থেকে আমলের নিয়তে ওয়াজ শুনে আমরা যদি নিজেকে সংশোধন করার নিয়তে থাকি এবং শেষ মুনাজাত করে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সে জান্নাতে যেতে শুধুমাত্র তার মৃত্যুটাই বাধা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সে মারা যাচ্ছে না বিদায় জান্নাতে যাচ্ছে। যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে যেতে শুধুমাত্র কি বাধা?
তার মৃত্যুটাই মারা গেলেই সাথে সাথে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি তুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতে প্রবেশ করতে শুধুমাত্র তার মৃত্যুটা বাধা। সুবহানাল্লাহ। সে মারা যাবে, সাথে সাথে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমাদেরকে একবার করে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, মসজিদ মাদ্রাসা এগুলো যেহেতু আমরাই নামাজ পড়ি, এগুলোর দায়িত্ব আমাদেরই নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় মসজিদের পাশে, মাদ্রাসার পাশে, মাহফিলের পাশে আমাদের থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে দান করবেন। আরেকটা কথা সেটাই বলে দিই, সেটা হচ্ছে কি, কোন বান্দা যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন বা মা বাবার সেবা যত্ন করতে পারেন নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তো মা বাবা দুনিয়ার মধ্যে আছে নাই, এখন যদি আমার তাদের সেবা যত্ন করতে মন চায়, তাহলে একটা যদি আমরা কাজ করতে পারি, 2টা, তাহলে মা বাবার সেবার সওয়াব হয়ে যাবে, কথা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে সদ আচরণ করলেও মা বাবার সাথে সদ আচরণ করা সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো মা বাবার ইসালি সবের নিয়তে দান খায়রাত করা। কি করা? দান খায়রাত করা। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক মা বাবা দেখবেন সন্তানের জন্য জান দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সেই মা বাবা দুনিয়া থেকে চলে গেল, আপনার হক আছে নাকি নাই? কথা বলেন। অবশ্যই আছে। তো মা বাবার ইসালি সবের উদ্দেশ্যে, কবরে সব পৌঁছানোর উদ্দেশ্যে আপনারা যারা যে 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, কারো যদি সামর্থ্য থাকে একটু হাত ওঠান, নাহলে এখানে দিয়ে দেন। এই মসজিদের জন্য, এই মসজিদের জন্য কারা দান করতে চান? কেউ যদি কারো সামর্থ্য থাকলে আমি দোয়া করব তার জন্য, মাহফিলের পক্ষ থেকে দোয়া করা হবে। অনেকেই দান করেছেন, আপনারা যারা এরকম দান করতে চান আমার হাতে দিতে পারেন, মুরব্বীর হাতে দিতে পারেন। যারা স্বেচ্ছায় দিতে চান আল্লাহকে রাজি খুশি করার জন্য, মা বাবার ইসালে সবের উদ্দেশ্যে, কবরের শান্তিতে থাকার জন্য কারো নিয়ত থাকলে দিতে পারেন।